নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ বেশ কয়েকদিন পর বেরিয়েছি কাছের এই সুন্দর রেস্টুরেন্টটিতে চা খেতে। এই জায়গাটা হয়তো অনেকেই এসেছেন বা চেনেন, হয়তো অনেকে ঘুরেও গেছেন। আজ এসেছি হোটেল রোদ্দুর অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হুগলি জেলার কুমিরমড়ায় অবস্থিত। এখানে আসতে গেলে ডানকুনি স্টেশন থেকে যে কোনো 26C বা 26A বাসে আপনারা আসতে পারেন। বেশিক্ষণ না, মোটামুটি ওই 20 মিনিট মতো লাগবে বাসে। এই যে জায়গাটা দেখছেন, এখানকার আরও একটি সুন্দর ফেসিলিটি বা ব্যবস্থা আছে রুমস অ্যান্ড ব্যাঙ্কোয়েট। আর সাথে তো দেখলেনই একটা সুইমিং পুলও দিয়েছে। আর কি সুন্দর দেখুন জায়গাটা, ওখানে একটা বসার হলও ছিল। তো এই হচ্ছে এখানকার ভিউটা। বাসে করে কোথাও গেলে প্রায় নজরে পড়তো আর দেখতে লাগতো কিন্তু দারুণ, বিশেষ করে রাতের ভিউটা। এটা তো ছিল রাতের ভিউ। চলুন আপনাদের এই যে দিনের ভিউটাও দেখিয়ে দিলাম। মানে দিনের আলোয় এই জায়গাটা শুধুমাত্র দেখালাম যে কীরকম দেখতে লাগে। দেখুন বেশ সুন্দর লাগছিল দেখতে। এই রেস্টুরেন্ট বা হোটেলটা করেছে কিন্তু বেশ কয়েক মাস হলো। কিন্তু যা হয়, বাড়ির সামনে বা বাড়ির কাছাকাছি যদি কিছু থাকে সেখানে আসাই হয় লেটে। আর আমারও ঠিক সেরকমই আশাই হয়ে উঠছিল না এই জায়গাটা। বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতো আমাদের টাইম লাগে আসতে বাইকে করে। কিন্তু আমি বলবো এই জায়গাটা দিনের বেলার থেকে রাতের বেলায় আসাই ভালো, মানে সন্ধ্যের পরটা। কারণ এখানকার দিনের ভিউয়ের থেকেও রাতের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এই পুরো রেস্টুরেন্টটি দেখুন কি সুন্দর বাঁশ দিয়ে বানানো আর ওপরে খড়ের ছাউনি দেওয়া। বেশ সুন্দর একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে এই জায়গাটার। আমি একটু বিকাল বিকাল করে এসেছিলাম। দেখুন এখনও পর্যন্ত কিন্তু দিনের আলো আছে, সেরকমভাবে সন্ধে এখনও হয়নি। সন্ধে হব। দেখুন মোটামুটি আলো কিন্তু এখানে সব জ্বালিয়েই দিয়েছে। আপনারা চাইলে এরকম এসি রুমও নিতে পারেন। আর এখানে বাইরের যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এরকম বসার জায়গাতেও বসতে পারেন। জায়গাটা ওভারঅল ভিউ থেকে দেখতে গেলে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটি উদ্বোধনের সময় নাকি প্রসেনজিৎ চ্যাটার্জিও এসেছিলেন। এই পুরো রেস্টুরেন্টের একমাত্র আকর্ষণীয় জায়গা হচ্ছে এই বাঁশের সেতু মতোটা। তো এই জায়গাটাই সব থেকে বেশি এই জায়গার ভিউ পয়েন্ট, তাই এই জায়গাটায় ভিড়ও হয় খুব বেশি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু এখানে এলে যা হয়, শুধু চা খাওয়া হয়নি, আর একটা স্টার্টার মতো অর্ডার করা হয়েছিল। আর দেখুন এখানে বাচ্চাদের ছোটোখাটো কয়েকটা অ্যাক্টিভিটিস রাখা আছে, কি সুন্দর লাগছে দেখুন। আর এটা হচ্ছে চায়ের জায়গাটা, যেখানে চায়ের স্টলটা বসিয়েছে। আর এখানে একটা রিক্সাও লাগানো আছে, অনেক লাইটিং করা। এটা একদম রাস্তার ধারে সামনে জায়গাটা, মানে ঢুকতেই পাবেন লেফট সাইডে। এটা একটা ব্যাম্বু কটেজ। দেখুন সিঁড়িও বানানো আছে, বেশ সুন্দরভাবে সাজিয়েছে। অনেকটাই একটা ন্যাচারাল জিনিস দিয়ে বানানো, তো সেই রকম একটা তো অ্যাস্থেটিক ব্যাপার আছেই। তারপরে ওই যে দেখুন হোটেল রোদ্দুর রেস্টুরেন্ট যেটা লেখা আছে, ওটা আর কি রিসেপশন। তো ওখানে বিলিং সব কিছু করতে হয়। আর দেখুন এখানে মেনু কার্ডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে কি কি পাওয়া যায় আর প্রাইস কেমন। প্রথমেই মেনু দেখে নিন। এখানে ড্রিঙ্কস আছে প্রত্যেকটা রকমের। তারপর এই পাতায় আছে ভ্যারাইটিস অফ বিরিয়ানি। তো বিরিয়ানির দামগুলো ঠিক এরকম ছিল। তারপর ছিল চিকেন চাপ, মাটন চাপ। তারপরে এদিকে আছে সব ফ্রাইস। এখানে আসার আগে আমি এখানকার খাবারের রিভিউ আমি শুনেছিলাম, মানে যারা আমার ফ্রেন্ডসরা, তারপরে অনেক আত্মীয় যারা এসেছিলেন, তো তাদের থেকে শুনেছিলাম এখানে খাবারের টেস্ট বা কোয়ালিটি খুব একটা ভালো না। মানে এই রেস্টুরেন্টটি যতটা মানুষকে অ্যাট্রাক্ট করে, খাবারের কোয়ালিটি ততটা উন্নত মানের নয়, ওই মোটামুটি আর কি। আমরা যে ফিশ ফিঙ্গারটা নিয়েছিলাম সেটা তো ফিলেটা ছিল একটা কি মাছের নাম বলেছিল, জীবনে মাছটার নাম শুনিনি। কিন্তু ভেটকি মাছেরও ছিল না ছিল লোটে মাছের। তো মোটামুটি ফিশ ফিঙ্গার লোটে মাছের হলেও বেশ ভালো টেস্টি লাগে, কিন্তু সেটাও এখানে দেয়নি। তো আমার যেই মাছটার ফিশ ফিঙ্গার ছিল সেটা একদমই ভালো লাগেনি, খুবই অদ্ভুত টাইপের লেগেছে। বানানোটা মোটামুটি দেখতে ভালোই ছিল, কিন্তু টেস্ট ওয়াইজ একদমই বেকার। এই যে 6 পিস ছিল, নিয়েছিল 250 টাকা।
এই যে এটাই হচ্ছে বিলিং কাউন্টার বা রিসেপশন। তো এর ভিতরেও খাওয়ার জায়গা আছে বসে। এখানে একটা সাজিয়ে রেখেছে রিক্সা, মানে সাজানোর দিক দিয়ে কোনো দিকেই ত্রুটি রাখেনি, কিন্তু খাবারের কোয়ালিটিগুলো একটু ভালো হলে আরও ভালো হতো। পুরো ওভারঅল জায়গাটাই আপনাদের দেখালাম। আর যেটার জন্য এসেছিলাম চা খেতে, তারপর চা এখানে নিয়ে নিয়েছি। চাটার দাম নিয়েছিল 30 টাকা। চাটা আমার মোটামুটি ভালো লেগেছিল। অনেক দিন আসবো আসবো করে ফাইনালি আজ টাইম করে এসেছিলাম। তো এই ছিল আমার আজকের ফুল ভিডিওটি এই হোটেল রোদ্দুরের। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। বাই বাই।